আমাদের নারীদের জীবনটা আসলেই অনেক চ্যালেঞ্জিং। অনেক সময় অনেক কাজে আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকি। কখন সে আমাদের কাজটা করে দিবে তার অপেক্ষায় থাকি। কিন্তু আমরা যদি একটু সাহস করি, নিজেরা এগিয়ে যাই, তাহলে এটা আমাদের পক্ষে অসম্ভব কিছু না। তবে সব ক্ষেত্রেই সব কাজ আমরা পারবো এমনও না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথায় থেকে আমাকে দেখছেন এবং কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার নতুন আরেকটা ভিডিও। আর এখানে আমার কিছু চারা লাগিয়েছিলাম, এই যে শাক, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, তো এখানে হচ্ছে এই শিমের ফুল। তো আমার কিন্তু এইগুলা দেখে অনেক আনন্দ লাগছে। আমি জীবনে প্রথম এই সবজি বাগানগুলা করেছি। আসলে মাটিগুলা একদমই উর্বর না, পাথর আর বালি ছাড়া এই মাটিতে কিছুই নেই। কখনো এখানে ফসল বা কোনো চারা ছিল না। তো আমি সাহস করে এখানে মাটিটা রেডি করে তারপর বীজগুলো রোপণ করেছিলাম। তারপরও আলহামদুলিল্লাহ ফুল এসেছে, দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগছে। তো চলে এসেছি কিছুক্ষণ বাগান দেখার পর। এখানে আমি দুপুরে রান্না করব। এখানে আমি কিছু টমেটো ফ্রোজেন করে রাখছি। এভাবে ডিপে রাখলে টমেটো অনেক দিন রেখে খাওয়া যায়, পচে যায় না। আমি কিন্তু এভাবেই রাখি। তো ওই কাজগুলো অতটুকুতে ফেলে আমি ছেলেকে টিউশনে দিতে যাচ্ছি, যেহেতু ওর টিউশনের সময় হয়ে গিয়েছে। আমাদের গৃহিণীদের কাজের কোনো সীমাবদ্ধতা নেই। আসলে যখন যা সময় যেদিকে যায় শুধু কাজ আর কাজ, এই আর কি। তো আমার এখানে হচ্ছে একটা দরজা ছিল, এটা একটা ওয়াশরুম, বাইরের একটা ওয়াশরুম। তো এখানে হচ্ছে কিছু রং বেছে ছিল যেগুলো আমি ফেলে দিব। তো ভাবছি ফেলে কেন দিব, এখানে আমি দরজাটা একটু রং করে নিই। আমাদের যে বিল্ডার ওনার আছে, উনি তো এসব কিছু করে দিবে না, সব নিজে থেকে করতে হয়। তো আমি চাই না এখানে কোনো ইনভেস্ট করি, কারণ এখানে ইনভেস্ট করা মানে খুব লস। তো যদিও এখানে কালারগুলো ছিল, তাই আমি আগে একবার লাগিয়েছি, তো ওটা শুকানোর পর আবার সেকেন্ড কোট লাগাচ্ছি। তো যদি পারি আবার থার্ড কোট লাগিয়ে দিব, তো দেখতে কিন্তু একটু সুন্দর লাগবে। আর এখানে যদি আমরা দরজা জানালা কালার এগুলো করি, সব কিছু নিজের খরচে করতে হবে। আসলে অলরেডি অনেক খরচ করা হয়ে গিয়েছে যখন আমি এসেছি। আপনাদেরকে তো আমার ঘরটা শেয়ার করেছিলাম, তো বিফোর অ্যান্ড আফটার অবশ্যই দেখে আপনারা বুঝতে পেরেছেন কতটুকু এখানে আমরা ইনভেস্ট করেছি। যাই হোক, এগুলা বলে লাভ নেই, কারণ আসলে আমরা ভাড়াটিয়া, যারা ভাড়াটিয়া থাকি তারা অবশ্যই বুঝতে পারবেন যে নিজের হলে নিজে কিছু একটা করে শান্তি লাগে আর কি, যে এটা তো আমার, আমি যা ইচ্ছে তাই করতে পারবো। কিন্তু এটা তো আমার না, আমি যে নিশ্চিত এটা আমার না, তো এটার উপরে খরচ করে কোনো লাভ নেই। আর আমাদের এখানে কোনো সিউরিটি বা গ্যারান্টি নেই যে এখানে বছরের পর বছর থাকবো এরকম। তো যাই হোক, আমি এখানে কার্পেট বিছিয়ে নিচ্ছি, কারণ এইসব কাজ আসলে আমি আগেও বলেছি, ছেলেদের উপর ডিপেন্ড করে থাকলে অনেকটা হয় না। এই যে যেমন এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার কাজের জিনিস। অনেকবার ওকে বলেছি যে এগুলা একটু দেখো, এখানে কি রাখবে না রাখবে, বাকিগুলা ফেলে দিই, কিন্তু না, তার সময় কিছুতেই হচ্ছে না। যাই হোক, আমার সাইডটা আমি ক্লিন করে আমি সুন্দর করে নিয়েছি। পরে ওকে বলছি যে তোমারটা তুমি দেখবা, এগুলা আমার সাপটার না। তো দুপুরে কিন্তু আমার রান্না বান্না হয়ে গিয়েছিল। এখানে আমি আমার জন্য একটু শুটকি বোনা করছি। আমি মাঝে মধ্যে এরকম শুটকি বোনাটা খেতে পছন্দ করি। আমি নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি, আমি কারো উপর ডিপেন্ড করে থাকি না। নিজে যতটুকু পারি চেষ্টা করি নিজের কাজটা নিজে সুন্দরভাবে করার জন্য, কারণ ভুল হলেও সেটা আমার হবে, আমি নিজেকে স্যাটিসফাই করতে পারবো যে আমি এটা চেষ্টা করেছি, হয়নি, পারিনি। কিন্তু অন্যর মাধ্যমে কোনো ভুল হলে সেটা আসলে মেনে নেওয়া যায় না, যে আমি কাউকে এটা অপবাদ দিতে চাই না আমার লাইফে, আমার কোনো কাজে, যে ওর জন্য এটা ভুল হয়েছে। আমার মাও কিন্তু এরকম ছিল, স্বনির্ভর ছিল, যে নিজের কাজ সবসময় নিজে করতো, কারো উপর ডিপেন্ড করতো না। তো এই যে রংটা শুকানোর পর দেখলেন দরজাটা অনেকটাই সুন্দর লাগছে। তো কার্পেটটাও আমি সেটিং করে এখানে লাগিয়ে দিয়েছি। তো
তো এই যে ছোট ছোট কিছু কাজ আমরা চাইলে নিজেরাই করে নিতে পারি, পুরুষদের উপর হচ্ছে বা অন্য কারো উপর যারা আমরা কাজ করি অনেক সময় নির্ভর করে থাকি যে এটা ও করবে, এই অপেক্ষাতেই থাকি। যেগুলো আমাদের সাধ্য বা সামর্থ্যের মধ্যে আছে এগুলো আমরা নিজেরাই করতে চেষ্টা করব, কারণ নিজেদের কাজ নিজেরা করলে আসলে একটু শান্তি লাগে আর কি। আবার কারো আশা নিয়ে বসে থাকলে আশাহত হতে হয় না। অনেকে আমরা অন্যের উপর আশা করে থাকি, যদি সেটা না পাই অনেক কষ্ট পাই যে ওর কাছ থেকে আমি এটা প্রত্যাশা করেছি, প্রত্যাশা অনুযায়ী পাইনি। এখানে আমার ছোট ছোট বাগানগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে এই যে করলা, ছোট জাতের করলা যেটা আছে সেটা, বড়টা না। তো এই বীজগুলো আপনাদের ভাইয়া দেশ থেকে এনেছিল আমার জন্য। আর আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।